আমরা সবসময় কে কী খারাপ করলো সেটা নিয়ে ব্যস্ত থাকি এবং দরকারে তাকে অনুকরণ করি। যে খারাপ কিছু করে, কাজের জায়গায় যে ফাঁকি দেয়, যে সংসারে যে কোনো কিছু খারাপ করে, অর্থাৎ সে এটা খারাপ করেছে সুতরাং আমাকেও সেটাই করতে হবে। খারাপের বদলে খারাপ করেই আমি তাকে বুঝিয়ে দেব যে কতটা খারাপ করা যায়। এইটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, অর্থাৎ কে খারাপ করছে সেটা না দেখে আমি নিজে কাজটা ঠিকমতো করছি বা আমি নিজের কাজে যদি পারফেক্ট থাকি, সেটা মনে হয় আমাদের জন্যও ভালো এবং সমাজের জন্যও ভালো। অর্থাৎ খারাপটাকেই আমি যেটা বলতে চাইছি, খারাপটাকেই আমরা বেশি অনুসরণ বলুন, অনুকরণ বলুন, সেটা করে থাকি। সেটা না করে যদি আমরা ভালোটাকে অনুকরণ করার চেষ্টা করি বা ভালোটাকে অনুসরণ করার চেষ্টা করি বা চারিদিকে যদি খারাপ দেখি তার মধ্যে আমি আমার ভালোটুকুকে যদি বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তাহলে সেটা কিন্তু আমার নিজের জন্য অনেক ভালো হবে। এটাতে আমার নিজের কোনো ক্ষতি হবে না। ভালো কিছু করলে আমার মনে হয়, অনেকে বলে যে ভালো কিছু করে কিছু ভালো পাওয়া যায় না। মানুষের বিশ্বাস ভাঙতে শুরু করেছে। এমন কিছু ঘটনা ঘটতে শুরু করেছে। কিন্তু আমার মনে হয় ভালো কিছু করলে খুব খারাপ কিছুও হয় না। অর্থাৎ ভালোর ফল বোধহয় ভালোই হয়। সুতরাং খারাপ কে করলো সেদিকে না তাকিয়ে আমার মনে হয় সকলেরই ভালোর দিকেই যাওয়া উচিত। তাহলেই ভালো ফল পাওয়া যায় এবং তার একটা অদ্ভুত প্রশান্তি কিন্তু আপনার মনের মধ্যে ছড়িয়ে থাকে। যদি আপনি বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হন, তাহলে খারাপ করার পরে কিন্তু একটা খারাপ লাগা আপনার মধ্যে কিন্তু থেকে যাওয়ার কথা। আর যদি সেটা না থাকে তাহলে কিছু বলার নয়। অনেকেই আবার কি বলবো, এরা আবার ঘুষপ্রবণ হয়। অর্থাৎ খারাপ কাজ করছে, খারাপ কাজটাকে ঢাকার চেষ্টা করে কাউকে কিছু ঘুষ দিয়ে। কিন্তু আমার মনে হয় খারাপটাকে ঘুষ দিয়ে ঢেকে কোনো লাভ হয় না আর কি। খারাপটা একদিন না একদিন বেরিয়েই আসে যে কে খারাপ কাজ করেছে। সুতরাং ভালো কিছু ভাবা উচিত, ভালো কিছু করা উচিত এবং সেটা আলোর মতো আমাদের শরীরে ও মনে বিকশিত হবেই। এটা আমার একদম মানে দৃঢ় বিশ্বাস। ভালো থাকবেন। অনেক কথা বললাম। কথাগুলো হয়তো ভালো নয়, আবার বলবো ভালো। কিন্তু এগুলো মেনে চললে আমার মনে হয় অনেকটা ভালো থাকা যায়।